আসসালামু আলাইকুম। দেখুন আমাদের জঙ্গলের রাস্তার অবস্থাটা। আমাদের এলাকার বড় ভাই যারা আছে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার প্রতিনিধি থেকে দুইরা সবার কাছে অনুরোধ, এই জঙ্গলবাসীর জন্য একটু চিন্তা ভাবনা করেন। এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, প্রায় রাত হইয়া 2-2.5 মানুষের যোগাযোগ, এবং অনেক মিশুকলই আছেন, 10-15টা মিশুকই আছে এই এলাকার। এই যে মিশুকের ড্রাইভার চাইতেছে আইটিয়া, দেখেন অবস্থাটা দেখেন, আপনারা দেখেন। এলাকার বড় ভাই যারা আছেন, চাচা যারা আছেন, একটু গরিবের প্রতি আপনারা নজর নেন। দেখাইলাম রাস্তাটা চলবার মতন না, দেখেন একটু দয়া করুন। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার কমেন্ট করবেন। আমাদের দেশের বর্তমান সরকারের কাছে আমার ভিডিওটা বানানো, বর্তমান সরকার যাতে দেখেন ভিডিওটা, বাকি ভবিষ্যতে যারা আসবেন তাদের কাছে যাতে ভিডিওটা যায়, একটু ফলো করবেন। দেখেন অবস্থাটা আপনারা চলবারনি মতন কোনো দৌড়নি আছে দৌড় দিয়ে যাওয়ার। বাকি যদি একটা ডেলিভারি একটা রুগী নিয়ে যাইতে চান, দেখেন আপনারা অবস্থাটা। এটা মাগরিবের পরে ভিডিওটা বানানো, এই জন্য বললাম আসেন সবাই মিলে ভালো কিছু করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। দেখেন এইসব রাস্তাঘাটে দুর্বল মানুষ যারা এরই চলে, সফল মানুষ যারা, এরা তো ভাই শহরও বাসা, টাউনও বাসা, এরা তো ফেক কি জিনিস বুঝে নাই। দুর্বল যারা দিন মজুরি করে খায়, ওই সব রাস্তায় দিয়া বছর 6 মাস এইভাবে চলতে হয়। দেখেন আপনার অবস্থাটা। শরীরটাও খারাপ, তারপরও ভিডিওটা বানাইলাম একমাত্র মনের মাঝে কষ্ট হইয়া। ও ভাই কই আসলা? আমরা রাস্তাটা সরস হই না, দয়া কইরা আল্লাহ দিলেনি আমাদের দেশের বড় ভাইরা নিয়ে একটু সুস্থ থাকে, যাতে এই রাস্তাটা কইরে দেই নাকি। আর কিতা কইমু, মাগরিবের সময়, মাগরিবে আজান পরে যদি আমাদের দেশের বড় ভাইরা সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা আসে রাস্তার জন্য, ন্যায্য মূল্যটাই দিবার চেষ্টা করবেন, তইলে এই রাস্তাঘাট এরকম থাকবে না। আশা করি পরিবর্তন হবে। দেখেন অবস্থাটা, বাড়ির যাইতে পারতাছি না, ভিডিওটা 3 মিনিট কাছাই যাইতেছি, কিন্তু 3 মিনিটের ভিতরে বাড়ির যেতাম পারতাছি না। 1 কিলো জায়গা, এই 200 জায়গা। দেখেন অবস্থাটা দেখেন, বুঝা যায় ল্যাম জ্বালাই যাইতেছি, টিপে কষানি সব রাস্তাতে মানুষ নমাজও যাইতো কিভাবে মছিল। এই জন্য রিকোয়েস্ট করি আমাদের দেশের বড় ভাই যারা আছেন, রাস্তাটার প্রতি একটু নজর রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।